আমি হেলেনা রায়হান, ক্লাসবেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। প্রায় প্রতিদিনই অনেক স্টুডেন্টকে এই বাক্যটি শুনতে হয়, তোকে দিয়ে কিছুই হবে না। এইটা যে একটা স্টুডেন্টের জন্য কি পরিমাণ ভয়ঙ্কর এই বাক্যটা, এটা যারা এটার মুখোমুখি হয়েছে বা প্রতিনিয়ত হচ্ছে, তাদের অনুভূতিটা আসলে শুধু তারাই বলতে পারবে যে এটা কি পরিমাণ বেদনাদায়ক। কখনো কোনো স্টুডেন্টকে এটা বলা উচিত না। এতে স্টুডেন্ট যতটুকুই মোটিভেট তার মধ্যে সে হয়, হয়তো পড়াশোনা করবে প্রতিদিন, সে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে একটু একটু করে, এই বাক্যটা শোনার পরে ধপ করে অনেকটা নিচে নেমে যায়। অর্থাৎ তার মধ্যে যে আলোটা ডিম ডিম করে জ্বলে উঠছিল, মানে ওইটাও এখন নিভে গেছে, আর কোনো অস্তিত্বই নেই। সো ডিমোটিভেট করাটা, মানে এটা টোটালি বন্ধ করতে হবে। মানে এইটা যদি কোনো স্টুডেন্টকে করি আমরা, জীবনেও কোনো উন্নতি সম্ভব না। এটা হতে পারে বাবা মার দ্বারা সে ডিমোটিভেট হইতে পারে, তার টিচার দ্বারা হইতে পারে, আশেপাশের বন্ধুদের দ্বারা হইতে পারে, আত্মীয় স্বজনের দ্বারা হইতে পারে, অথবা প্রাইভেট টিউটর দিয়েও হইতে পারে। বিভিন্ন জায়গা থেকে সে যখন একই সব বাক্য বারবার বারবার শুনবে, তুই পারস না, তোকে দিয়ে কিছু হবে না, তুই পাবি GPA 5, তুই তো পাসই করতে পারস না। তো এই কথাগুলি শুনতে শুনতে সেও একসময় বিশ্বাস করতে শুরু করে, সত্যি তো সবাই বলে আমি পারি না, তাহলে কি আমি পারবো? আমি পারি না। আমি একটা কথা বলি তোমাকে, একজন স্টুডেন্ট বিভিন্ন কারণে না পারে বা বিভিন্ন কারণে খারাপ স্টুডেন্ট হয়ে যায়। একটা স্টুডেন্ট কিন্তু একদিনে খারাপ স্টুডেন্ট হয় না। দীর্ঘদিনের তার প্রতি অবহেলা, দীর্ঘদিনের অযত্নে সে কিন্তু খারাপ স্টুডেন্ট হিসেবে পরিচিতি পায়। সো অনেক স্টুডেন্ট আছে কি, আমি একটা একদম যে খারাপ স্টুডেন্ট নাই আমি সেটা বলতেছি না, খারাপ বলতে বুঝাইতেছি ওদের দিয়ে আর কিছুই হবে না। একটা লেভেল আছে যে ও নিজেই পড়তে চায় না, একদম নিজেই, মানে ও কোনোভাবেই সম্ভব না ওরে দিয়ে, মানে ও নিজেই বুঝে গেছে ও আর পড়বে না, তো ওদের কথা বাদ। কিন্তু কিছু স্টুডেন্ট থাকে ভালো টিচার না পাওয়ার কারণে খারাপ হয়ে যায়। কিছু স্টুডেন্ট আছে বাবা মায়ের অযত্নের কারণে, অবহেলার কারণে, বাবা মা টেক কেয়ার করে না, কোচিং এ একটা দিয়ে রাখছে, আসে আর যায়, দুষ্টামি করে ফাজলামি করে, ওইভাবে খবর নেয় না, সেই কারণে একটা স্টুডেন্ট খারাপ হয়ে যাইতে পারে। আবার কিছু কারণ আছে, নিজেই গুরুত্ব দেয়নি, কিন্তু যখন সময় ঘনায় আসছে এখন সে গুরুত্ব দিতে চায়। তার মানে সবাই যে খারাপ স্টুডেন্ট হিসেবে আমরা তাকে তকমা লাগাই দিব, এটা কিন্তু আমরা করতে পারি না। বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট আছে। তো এই যে আমি তিনটা ক্যাটাগরির স্টুডেন্টের কথা বললাম, এরা কিন্তু চাইলে নিজেকে শুধরাইতে পারে। একটা ভালো টিচার পাইলি এই ক্যাটাগরির স্টুডেন্ট ভালো হয়ে যেতে পারে। বাবা মা একটু যত্ন করলে, তার জন্য একটু ভালো কিছু করলেই, একটা ভালো টিচার দিলেই হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো কিন্তু রিকভার করা সম্ভব। তো আমি আজকে এই ব্যাপারটা নিয়ে টোটাল একটা আলোচনা করবো, অর্থাৎ কোনোভাবেই স্টুডেন্টকে ডিমোটিভেট করা যাবে না। আমরা ক্লাস দিলে কখনোই কোনো স্টুডেন্টকে ডিমোটিভেট করি না। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে এটাই বলি, আমি তোমার সাথে আছি, চলো, না পারলে তো আমাকে তুমি পাবি। এই যে একটা কথা, এটা যে কি পরিমাণ ভরসা জাগে একটা স্টুডেন্টকে। যারা আমার কোর্সে আছে তারা, আমার বিশ্বাস এই ভিডিও তারাও দেখবে, আমার স্টুডেন্টরাও তো দেখে, আমার কোর্সে যারা আছে তারা বলতে পারবে আমি কতটা আন্তরিক, আমি কতটা দায়িত্বশীল, আমি কতটা মমতাময়ী। একজন টিচার হিসেবে যত আমি কেমন, এটা আমার স্টুডেন্টরা আমার কোর্সে বলতে পারবে। তো আমি এই গার্ডিয়ানের ভূমিকা পালন করি, টিচারের ভূমিকা পালন করি, ইভেন প্রতিনিয়ত তাকে আমি মোটিভেট করি। প্রতিনিয়ত প্রতিটা ক্লাসে আমি বলি তুমি পারবে, তোমাকে দিয়ে সম্ভব। তোমার মতো স্টুডেন্ট, তোমার বন্ধু বান্ধব আশেপাশের ওরা যদি পারে, তুমি কেন পারবে না? চলো আমরা শুরু করি, একদম জিরো থেকে, বেসিক থেকে শুরু করব। তুমি আজকে যখনই যাবে তুমি ভয় পাবে না, আমাকে নক করবে। তো এই কথাটা দিয়ে আমি দেখেছি স্টুডেন্টরা মারাত্মক রকমের, মানে খুবই তাদের মধ্যে মানে ইন্সপায়ার্ড হয় তারা, যে হ্যাঁ ম্যাডাম ঠিক বলছে, আমি পারবো। আমি বলি যে তুমি যদি রাত 12টা 1টাও কোনো কিছু নিয়ে প্রবলেম ফেস করো, তুমি শুধু আমাকে স্মরণ করো, আমি অবশ্যই তোমার ডাকে সাড়া দিব। তো এটা কিন্তু আমরা স্টুডেন্টের সাথে প্রত্যেকেই করবো, যার যার জায়গা থেকে যারাই আছি। এরপরে এবার আমি বলি স্টুডেন্টের কথা, মানে তোমার নিজের কথা, যারা ভিডিও দেখছো, তোমাকে আত্মবিশ্বাসী হইতে হবে, আমি পারবো। আমি বললাম, বাবা মা বললো, টিচার বললো তুমি পারবে, আমরা তোমাকে আম, রাস্তা দেখাই দিতেছি, আমরা তোমাকে রোড ম্যাপ দিচ্ছি, কিন্তু তুমি বাবা হাঁটতেই শিখো নাই, তুমি আত্মবিশ্বাসী না, তুমি যে পারবা ওই সাহসী তোমার মধ্যে নেই, তাহলে আমি তোমাকে কতটুকু নিয়ে যাব? আমি তোমাকে রাস্তা দেখাইলাম ওদিক দিয়ে যাও, আমি তোমাকে বললাম এটা খুব শর্টকাট, এই দিক দিয়ে যাও, আরেকজন বলল তুমি জাস্ট একটু, মানে তাকাইলেই তুমি দেখবা যে তুমি পৌঁছায় গেছো, কিন্তু তুমি সাহসী করতে পারো না, তখন আমি তোমাকে কি করতে পারি? সো এটা করা যাবে না। তুমি পারবা, সবাই পারলে তুমিও পারবা। ওদের মধ্যে কি আছে যা তোমার মধ্যে নাই? তুমি নিজেকে রিকভার করবা। ওরা একটু আগে পৌঁছাইছে, তুমি একটু পরে পৌঁছাইবা। খরগোশ আর কচ্ছপের গল্পটা শুনেছো না? তুমি না হয় কচ্ছপ হয়ে যাবা, সমস্যা কি? তারপরে যেখানেই যাও, আমি তোমাকে অন্যদের কোর্সের ব্যাপারটা তো আমি বলতে পারবো না, আমার কোর্সে আমি প্রচন্ড রকমের পরিশ্রম করি।
আমার সাথে সাথে আমার স্টুডেন্টদেরকেও প্রচন্ড রকমের পরিশ্রমী হইতে হবে। ইভেন আমি চাই তুমি পরিশ্রম করবা, এটা ছাড়া কোনোভাবেই সম্ভব না। পৃথিবীতে যে যা কিছু করেছেন পরিশ্রমের মাধ্যমেই করছেন। আমি যে আজকে এই ছোট্ট প্ল্যাটফর্মে এই জায়গায় এসেছি, যতটুকুই আসছি, আমি বলি না আমি অনেক বড় কিছু, কিন্তু আমি যেটুকুই ভালোবাসা তোমাদের পেয়েছি আমিও কিন্তু পরিশ্রম করেই পেয়েছি। তো তোমাকেও তোমার জায়গায় পরিশ্রম করতে হবে। এটা ছাড়া তুমি যদি বলো যে ম্যাজিক শর্টকাট, আসলে এটা যারা বলে তারা তোমার মঙ্গল চায় না, আমি মঙ্গল চাই। আমি বলবো, কারণ আমি জানি পরিশ্রম ছাড়া কোনো বিকল্প ওয়ে নেই। সো এটা তোমাকে করতে হবে। আরেকটা যেটা, শর্টকাট রাস্তা বন্ধ, আগে শিখতে হবে। আমি তোমাকে সাজেশন বলো, শর্টকাট রাস্তা বলো, সবকিছুই আমি তোমাকে দিব। কখন? যখন তুমি হাঁটতে শিখে যাবা, তখন আমি তোমাকে বলবো দৌড়াও, তখন আমি তোমাকে বলবো লাফ দাও। হাঁটতেই শিখো নাই, দৌড় দিতে বললে কি তুমি পারবা? তো এটা ধাপে ধাপে যেতে হবে, প্রথমেই শর্টকাট কোনো ওয়ে তুমি নিবা না। ঠিক আছে, তোমার জন্য শর্টকাট না। এরপরে যে কোনো কিছু যুক্তি দিয়ে বিচার করবা। টিচার চুজ করার ক্ষেত্রে, কোর্স কেনার ক্ষেত্রে, একজন মানুষ, তোমরা তো একদম ছোট বাচ্চা না, 4-5 পড়া বাচ্চা না। যেহেতু এসএসসি পরীক্ষা দিবা, অবশ্যই তুমি তোমাকে জাজ করবা, বা তুমি একজন টিচারকে জাজ করার মতো অ্যাবিলিটি তোমার থাকা উচিত আমি মনে করি। কে তোমার জন্য পারফেক্ট হবে, কার কথা তুমি বুঝো, কার ক্লাস তোমার ভাল লাগে। বেশ কিছু ক্লাস দেখবা অনলাইনে, ইভেন কোন টিচার ক্লাস করাচ্ছেন, যিনি ক্লাস করাচ্ছেন তিনি কি তোমার বিজ্ঞাপন দিচ্ছেন, তিনি কি পরবর্তীতে ক্লাস নিবেন, এই ব্যাপারগুলো খেয়াল করবা। ইভেন তার কথা বুঝো কিনা বেশ কয়েকটা ভিডিও দেখবা। যেমন আমার ব্যাপারে তুমি সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশ ভিডিও আছে আমার অনলাইনে, প্রচুর ভিডিও আছে, শেখার মতো অসংখ্য ভিডিও আছে। তুমি চাইলে ওখান থেকে দেখে আমার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারো আমি কেমন। অনলাইনে চাইলেও অনেক সময় আমি আমার সর্বোচ্চটা দিতে পারি না। যেমন আমি বহিপির একটা নাটক দিয়েছি গত মানে ক্লাসে, তো আমি দেখলাম ওই ভিডিওটা সেরকম সাড়া ফেলে নাই। কিন্তু এই ভিডিওটা দেখলে একটা ক্লাসে 39 মিনিটের একটা ক্লাসে টোটাল বহিপি নাটকটা শেষ। তার মানে তোমরা আসলে শিখতেই চাও না ইউটিউবে। এই জন্য ইউটিউবের টিচারদের দোষ দিয়ে লাভ নেই, কেউই এরকম শিক্ষণীয় ওই টাইপের ভিডিও কেউ দেয় না। কারণ তুমি তো ভাই আমি দিলেও তুমি শিখবা না। কিন্তু আমি আজকে যদি বলি সাজেশন, আমি যদি আজকে বলি রোড ম্যাপ, তুমি ধুমড়ি খেয়ে পড়বা। কিন্তু সাজেশন পারার জন্য, সাজেশন ফলো করার জন্য যে আগে শিখতে হবে ওটা কিন্তু তুমি যাও নাই। ঠিক আছে, সো দোষ তোমারও আছে, কারণ যুক্তি দিয়ে তুমি কোনো কিছু বিচার করতে পারো না। তো এই জায়গাটা বিশ্লেষণ করার ক্ষেত্রে অবশ্যই টিচার চুজ নিজে নিজে করবা। অন্যের কথা শুনে না, নিজেরটা নিজে চুজ করবা। এবার ভুল হোক সঠিক হোক নিজে চুজ করবা, অবশ্যই যাচাই বাছাই করে তারপরে। আরেকটা ব্যাপার হয়, যেই টিচার তোমাকে বলবেন, মানে সে আমিই হই না কেন, আমিও যদি হই, যে তোমাকে বলবেন মুখস্থ করো, তুমি জাস্ট এই মুহূর্তে বের হয়ে যাবা এখান থেকে। সে আমি হই, প্রাইভেট টিউটর হোক, স্কুল টিচার হোক, মানে তুমি এটা কোনোভাবেই নিবা না। এখন তুমি বলতে পারবে আমি স্কুল থেকে কি বের হয়ে যাব, সেটা হয়তো পারবে না, স্কুল থেকে বের হওয়া পারবে না। কিন্তু আমরা এক্সট্রা টিচার কেন নেই? একটু ভালো শেখার জন্য। সেখান থেকে তো তুমি বের হতে পারবা। তো তুমি কোথায় শিখতে পারবা এটাতে প্রায়োরিটি দিবা। তুমি শিখো, জ্যামিতি বা গণিত বা উপপাদ্য বা পরিমিতি এগুলো আসলে মুখস্থের বিষয় না। যিনি তোমাকে মুখস্থ করতে বলবেন তুমি বুঝে নিবা উনি তোমার জন্য পারফেক্ট নয়। আমিও তোমার জন্য পারফেক্ট নই যদি আমি তোমাকে মুখস্থ করতে বলি কোনো কিছু। একদম যুক্তি দিয়ে আমি কিন্তু কথাগুলো বলতেছি। পরের যেটা, কোথায় কোন কোর্সে গেলে, কার কাছে পড়লে, এটা অফলাইন হোক অনলাইন হোক, কে তোমাকে প্রায়োরিটি দিবে, তোমাকে গুরুত্ব কে দিচ্ছে, তোমার চাহিদা মতো তোমার কথা কে শোনে, তুমি যা বলো সে কি তোমার টিচার তোমাকে প্রায়োরিটি দেয়, গুরুত্ব দেয়? ইভেন তোমাকে ভেবেই কি সে ক্লাস তৈরি করেন? ইভেন তোমাদের কথা কি চিন্তা করেন? এই বিষয়গুলো তুমি খেয়াল করবা। ইভেন 1-to-1 সার্ভিসটা যেখানে আছে সেখানে তুমি ভর্তি হবা। ক্লাসবেল প্রত্যেকটা স্টুডেন্টকে একদম 1-to-1 সার্ভিস দেয়। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর ভর্তির পরে পেয়ে যাবা। ইভেন আমার সঙ্গে যে কোনো প্রবলেম তুমি শেয়ার করতে পারবা, যে কোনো সময়। কখনো কখনো একটু লেট হয়, কারণ আমি আমি ক্লাস করি, আমি ভিডিও তৈরি করি, আমি ব্যস্ত থাকি, কিছুক্ষণ পর পর আমি ফোনটা চেক করি। এটা বলতে পারো আমার একটু ব্যর্থতা, কিন্তু আমি যথেষ্ট আন্তরিক এবং দায়িত্বশীল। আমি আমার কাজটা খুব ভালোভাবেই করি। একটু লেট হয়, এটা যদি ম্যানেজ করতে পারো, যে ঘন্টাখানেক পর পর আমি চেক করি বা এমন আধা ঘন্টা পর পর, এইটুকু ম্যানেজ করতে পারলে ইনশাল্লাহ তুমি আমার কাছ থেকে ভালো কিছুই পাবা। ঠিক আছে? আরেকটা ব্যাপার, যা কিছুই হয়ে যাক এই সব কিছুই তুমি দূর করতে পারবা। ধরো এতদিনই প্রত্যেকটা বিষয় তোমার সাথে ঘটেছে, এখন তুমি নিজেকে চেঞ্জ করতে চাও, ইভেন তুমি আমূল পাল্টে তুমি জাস্ট একটা ইতিহাস রচনা করতে চাও, এই জন্য তোমার প্রয়োজন একজন সঠিক মেন্টর। যদি এই জায়গাটা আবারও ভুল করো, সবকিছু এলোমেলো হয়ে যাবে, কোনোভাবেই ভুল করা যাবে না। সঠিক মেন্টর খুঁজে বের করো, কে তোমার জন্য পারফেক্ট, কার কথা বুঝো, কে তোমাকে এই বিষয়গুলো রিকভার করে দিবেন, তার কাছে চোখ বন্ধ করে ভর্তি হও। আর দেরি করা যাবে না।
প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, প্রতিটা দিন গুরুত্বপূর্ণ। আমরা 15ই নভেম্বর থেকে একদম নতুন কোর্স শুরু করতে যাচ্ছি, জিরো থেকে। তোমার অবস্থান যদি হয় এই অবস্থা, তুমি আমাদের সাথে নতুন করে শুরু করতে পারো। আমরা তোমাকে হাঁটতে শেখাবো, ধীরে ধীরে তুমি দৌড়াতেও পারবে একসময়। কিন্তু প্রথমে আমি তোমাকে দৌড়াতে শেখাতে পারবো না। আমার কথা শোনো। ইভেন আমি যা বলেছি আমার কোর্সে ভর্তি হতে হবে, ব্যাপারটা এরকম না। আমি আমার কথাগুলো এক্সপ্লেন করেছি, তোমার প্রবলেমগুলো তুলে ধরেছি। যেই জায়গায় তুমি যাবে, অবশ্যই তুমি এই বিষয়গুলো খেয়াল করবে, শিখতে পারবে কোথায়। আরেকটা বিষয়, অনেকে বলে ক্লাস বেলের কোর্স ফি অনেক বেশি। মোটেই অনেক বেশি না। আগামী 5 মাসের জন্য ভর্তি হচ্ছ তুমি 2,990 টাকায় 7টা বিষয়। প্রতিটা বিষয় খুবই কম, 70 বা 71 টাকা করে পড়ে প্রতিটা বিষয় মাসে। এর চেয়ে কম টাকায় তুমি কোথায় পড়তে পারবা? আরেকটা বিষয়, অনলাইনে অন্যদের তুলনায় একটু বেশি তুমি বলতে পারো, কিন্তু দায়িত্বটাও বেশি, আন্তরিকতা বেশি, ইভেন পরিশ্রমও অনেক অনেক বেশি। তোমাদেরকে প্রায়োরিটি দিয়ে ক্লাস দিল সবকিছু করে। তো তুমি এই বিষয়টাও খেয়াল করে ভর্তি হবে, ঠিক আছে? বারবার একই ভুল করো না। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।